ঢাকার হাতিরঝিল এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আনুমানিক ৩টার দিকে এই অভিযানটি পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ডিবি ও সদর থানা পুলিশ, যেখানে সহায়তা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম। স্থানীয় ও রাজনৈতিক সূত্র থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তৎকালীন মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য মেয়র মোখলেছুর রহমানের দলবল ও নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে অবস্থান নেয় এবং মিছিল মিটিং সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। রাজনৈতিক সূত্র থেকে আরও জানা যায়, হঠাৎ করে আওয়ামী লীগের নেতা বনে যান মোখলেছুর রহমান এবং নৌকার টিকিট পেয়ে ভোট কারচুপির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র হন তিনি। তারপর থেকেই চাঁপাইনবাবগঞ্জ শহরে ক্যাডার বাহিনী তৈরি করে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অশান্তির জেলায় পরিণত করেন। তার এই ক্যাডার বাহিনীর মাধ্যমে পত্রিকা অফিসে ককটেল হামলা, প্রধান শিক্ষককে মারধর, রাজনৈতিক নেতাকে উলঙ্গ করে মারধর সহ নানান অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের তৎকালীন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাসের সাথে বিরোধে জড়ান এবং এই সময় আব্দুল ওদুদ বিশ্বাসের অনুসারী হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক কাউন্সিলর খায়রুল আলম জিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যা মামলায় ১ নম্বর আসামি এবং এই হত্যা মামলায় জেলেও যান তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম জানান, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় ডিবির অভিযানে বাগেরহাট ৪ আসনের সাবেক এমপি সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরও ৯ সদস্য গ্রেফতার হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেছুর রহমানও আছেন। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।